আসসালামু আলাইকুম, আমি আরিফ তৌহিদ আবার আসলাম আপনাদের সাথে নতুন একটি বিষয় শেয়ার করার জন্য। সে বিষয়টি হচ্ছে মোবাইল ফোনের ক্যামেরা। আপনি কি জানেন মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা ছাড়াও আরও কিছু কাজ করা যায়? নিশ্চয়ই অনেকে জানেন না। তো আজকে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এসেছি। তো তার আগে ছোট্ট একটি কাজ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, তো ক্যামেরা দিয়ে কাজ করার জন্য ছবি তোলা ছাড়া অন্য যেসব কাজ করা যায় এরকম 4টি সফটওয়্যারের কথা আমি বলেছিলাম। তো এই 4টি সফটওয়্যার কি এবং তা দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আপনাদেরকে যে সফটওয়্যারটির কথা বলবো সেটি কিউআর অ্যান্ড বার স্ক্যানার। এই যে কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার, এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। এটি ডাউনলোড করার পরে এটিকে আপনারা, যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি এখান থেকে ওপেন করছি। এটা যদি আপনারা প্লে স্টোরে গিয়ে এইভাবে সার্চ দিয়ে না পান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে এই সফটওয়্যারটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, এরপরে এখানে ওপেন করবেন। ওপেন করার পরই ক্যামেরাটা পেছনের আপনার ক্যামেরা অন হয়ে যাবে। ক্যামেরা অন হওয়ার পর আপনি এরকম কোড স্ক্যান করবেন। এই যে দেখুন, আমি কোডটা স্ক্যান করছি। এখানে একটি কোড দেখা যাচ্ছে, ইজির এটা কোডটার উপরে ধরলেই আপনার একা একা স্ক্যান হয়ে যাবে। স্ক্যান হয়ে পর তাদের ওইখানে যেই ওয়েবসাইটটা তাদের লিঙ্ক আপ করা আছে এই কোডের মধ্যে, সেই ওয়েবসাইটে চলে যাবে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে সরাসরি যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনি ওপেন করবেন, সরাসরি ওদের পেজে নিয়ে যাবে। ফেসবুক পেজ হোক বা ওদের অনলাইন যে অ্যাড্রেস হোক, যেখানে ওটা দিয়ে ওরা যেটা পিন আপ করে দিয়েছে সেটাকে চলে যাবে, সেখানে আপনাকে নিয়ে যাবে। ওকে, তো এটার কাজ দেখালাম। এরপরে দ্বিতীয় যেটির কথা বলবো সেটি হচ্ছে আপনার আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন হচ্ছে ক্যাম স্ক্যানার। আমি সার্চ দিচ্ছি ক্যাম স্ক্যানার লিখে ক্যাম স্ক্যানার। ওকে, ক্যাম স্ক্যানার ফোন পিডিএফ ক্রিয়েটর। প্রথমে আপনি কি করতে পারবেন, আপনি আপনার ফোন থেকেই পিডিএফ তৈরি করতে পারবেন, পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন আপনার ফোন থেকে। সেজন্য আপনাকে কী করতে হবে, এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। আবারও বলছি, যদি সফটওয়্যারটি এখান থেকে প্লে স্টোর থেকে না পান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে এই সফটওয়্যারটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো এরপরে আপনাকে দেখাচ্ছি কিভাবে কি করবেন। এরপরে ওপেন করবেন। ওপেন করার পর সরাসরি এখানে নিয়ে যাবে। আপনার কাছে অ্যালো যেতে পারে, যে এটা অ্যালাউ করতে পারেন, অ্যালাউ করে দিবেন, ডিনাই করবেন না। ওকে, এরপর এখানে ঢোকার পরে আপনার কাছে সাইন আপ যেতে পারে। সাইন আপ যাওয়ার পরে আপনি সাইন আপ করলেও করতে পারেন, না করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ওকে, এরপর আপনি এখান থেকে এই যে ক্যামেরার মতো একটা আইকন দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি। ক্যামেরার মতো যে এখানে একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনটাতে আপনি ক্লিক করবেন। আইকনটাতে ক্লিক করার পরে আপনার সামনে ক্যামেরা চলে আসবে। ক্যামেরা চলে আসার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন পিপিটি ফাইল আপনি করবেন, না ওসিআর করবেন, না ডক ফাইল করবেন, না আপনি আইডি কার্ড করবেন, অন্য কিছু করবেন। আপনার কাছে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যেটা করেন আপনার ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে, না এখান থেকেও ওই যে একটু আগে যে অ্যাপটা দেখালাম ওইটার কাজ এখান থেকেও করা যাবে। কিউআর কোড স্ক্যান করতে পারবেন, আইডি কার্ড স্ক্যান করে আপনি ঠিক করতে পারবেন। আইডি কার্ড আপনার ফোনে রাখতে পারবেন, তারপরে ডকুমেন্ট বানাতে পারবেন। এখান থেকে আপনি ফটো তুলে ইচ্ছা মতো, আপনার ধরুন এখান থেকে একটা ফটো তুলছেন এটা। ওকে, ফটোটা তোলার পরে আপনি প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো ফটোটাকে কেটে নিতে পারবেন, ডাইনে বায়ে সব দিকে সুন্দর মতো কেটে আপনার যতটুকু দরকার ততটুকু রেখে এভাবে আপনি রেখে দিবেন। ওকে, এটা প্রসেসিং হয়ে গেছে, নিজের মতোই করে নিছে। ওকে, লাইট তার মতো সে বাড়িয়ে নিয়েছে যতটুকু দরকার হয়। যদি একটা পেজের কথা বলি আমরা, যে একটা পেজ যদি আপনাকে দেখাই যে একটা পেজ কিভাবে স্ক্যান করে, সেটা দেখালে আপনি বুঝতে পারবেন। আমি আবারও ক্যামেরাটা অন করছি। ক্যামেরা অন করার মাধ্যমে আপনাকে দেখাচ্ছি যে কিভাবে একটি পেজ সে সেট আপ করে নেয়। ওকে, একটু সময় নিচ্ছে সেভ হওয়ার জন্য ভিডিওটি। সো গাইস, এবার দেখাবো কিভাবে আপনি হচ্ছে এই যে একটা পেজ সেট আপ করবেন। এই যে দেখুন, পেজ সুন্দর করে সেটার ছবি তুলবেন। এই যে আমি একটা ধরুন একটা পেজ আমি ধরছি, এখানে এটাকে ডক ফাইল করব, ডকুমেন্ট করব। এই জন্য আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর সে ছবিটা অলরেডি সে নিজে নিয়ে গেল এবং প্রসেস করতেছে ছবিটার বিভিন্ন, তারপরে কালার চেঞ্জ করবে নিজেই। আপনি এখান থেকে এটাকে ক্রপ করবেন যতটুকু
দরকার হয় আপনার, যতটুকু লাগে অতটুকু রেখে বাকিটা আপনি সেটাই করে দিবেন। ওকে, এই যে পেজটা একেবারে পিডিএফ ফাইলের মতো, তার মতো সে স্ক্যান করে তার এটার ব্রাইটনেস নিজেই স্ক্যান করে ব্রাইটনেসটা বেড়ে গেছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতেও এখন আরও সুন্দর লাগছে। তো এভাবে আপনি আপনার ফোনে নিজেই ফোন থেকেই পিডিএফ ফাইল বানাতে পারেন, নিজের আইডি কার্ড স্ক্যান করতে পারেন, বিভিন্ন কোড স্ক্যান করতে পারেন। এরপর এইখানটায় আপনি ক্লিক করবেন, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা সেভ হবে। সেভ হয়তো বা কিছু সময় নিতে পারে। ওকে ফ্রেন্ডস, এটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনি সুন্দর মতো দেখতে পাচ্ছেন। ওয়াও, কত সুন্দর! আপনার যত পরিমাণ দরকার আপনি এটা জুম করতে পারবেন, কোনো সমস্যা নেই। জুম করলেও ফটোটা একেবারে সুন্দর দেখাবে। এরপর হচ্ছে আপনি এটার সাথে আরও অ্যাড করবেন, যতগুলো পেজ ইচ্ছে আপনি অ্যাড করে নিতে পারেন। ক্যামেরায় ক্লিক করবেন, আবার আপনি অন্য একটা পেজ এখান থেকে স্ক্যান করবেন আপনার ইচ্ছা অনুযায়ী। দেখুন আমি দেখাচ্ছি, আরও একটা পেজ স্ক্যান করলাম। তো এইভাবেই এই প্রসেসে আপনি একটার পর একটা পেজ আপনার ইচ্ছা মতো এখান থেকে স্ক্যান করে সেটাকে আপনি পিডিএফ ফাইল বানাতে পারেন। ওকে, এরপরে আবারও ক্লিক করে দিলাম। এখানে এটা প্রসেস হচ্ছে, প্রসেসিং হয়ে সুন্দর মতো পেজটা আপলোড হয়ে গেল। এখানে পেজটা আপলোড হয়ে গেল। ওকে, এরপর সুন্দর করে আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে দুটো পেজ চলে আসছে। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনি পিডিএফ ফাইল বানাতে পারেন। ওকে, এরপর আপনি এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি হচ্ছে এখানে এটার উপরে কোনো জায়গা যদি মার্ক করতে চান সেটা মার্ক করে দিতে পারেন, অথবা পেছনে যদি কিছু চান যে পেছনে কিছু লেখা থাকবে, যেমন ধরুন এটার পিছনে আপনি কোনো টেক্সট দিতে চাচ্ছেন, তাও আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারেন। ধরুন আমি এটা লিখে দিলাম, এরকম করে সে একা সেভ নিবে। এই যে আমি যেটা লিখলাম এখানে ওয়াটারমার্ক এই যে ফুটে উঠছে এখানে। তো এভাবে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এটার পিছনে যা ইচ্ছা আপনি তা দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। ওকে, এরপর এটা অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, আপনার ফোনে সেভ হয়ে যাবে ডক্সি আকারে। তো এরপরে আপনি এখানে ক্লিক করবেন। আপনি চাইলে আপনার এখানে ক্লিক করবেন, আপনি চাইলে আপনার গ্যালারি থেকেও ফটো অ্যাড করে পিডিএফ বানাতে পারেন। যেমন এখানে ক্লিক করার পর আপনার এখানে ইম্পোর্ট ফর্ম গ্যালারি দেখাবে, এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি ছবি অ্যাড করতে পারেন এবং সেটাকে আপনার ইচ্ছা অনুযায়ী সাজাতে পারেন এখানে। ওকে, এই যে আমার কয়েকটা পেজ এখানে চলে আসছে সুন্দর মতো। এই যে দেখুন, এটার পর আপনি কিভাবে চলে আসছে এখানে সুন্দর মতো পিডিএফ আকারে এখানে চলে আসছে। ওকে, আপনি এভাবেও আপনার ফোন থেকে পিডিএফ ফাইল, তারপরে আপনার নিজের আইডি কার্ড এবং বিভিন্ন কোড স্ক্যান করতে পারেন। ওকে, এরপর আমি যেটাকে দেখাবো 3 নম্বরে হচ্ছে ফটো ম্যাথ, যেটার মাধ্যমে আপনি ম্যাথ করতে পারেন। তো এরপর সেটি হচ্ছে ফটো ম্যাথের মাধ্যমে আপনি কি করতে পারেন, হ্যাঁ, আপনি এই সফটওয়্যারটি আবার ওই প্লে স্টোরে গিয়ে ফটো ম্যাথ লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আর যদি না পান তো বলাই আছে, আমার ভিডিও ডিসক্রিপশনে এই সফটওয়্যারটির লিঙ্ক দেওয়া থাকবে। তো সরাসরি আপনি ফটো ম্যাথে ক্লিক করবেন। ফটো ম্যাথে ক্লিক করার পরে সরাসরি আপনার কাছে এরকম ক্যামেরা অন হয়ে যাবে। ক্যামেরা অন হয়ে যাওয়ার পর আপনি কোথাও যদি কোনো অঙ্ক লিখে থাকেন, যেমন এখানে আমি লিখে দিলাম, এই যে আর এটা স্ক্যান হয়ে সরাসরি এটার রেজাল্ট বের হয়ে যাবে। দেখুন আমি এটা এখানে ধরে রেখেছি, কিন্তু তারপরে একা যখন এটা স্ক্যান হয়ে এটার একটা রেজাল্ট বের করে দিবে তারা। এই যে দেখুন, এটা আমি স্ক্যান করছি, স্ক্যান করার পরে সরাসরি তারা এখানে আমার রেজাল্টটি দেখিয়ে দেবে যে কত হয়েছে এটার রেজাল্ট। স্ক্যান করার সাথে সাথে তারা রেজাল্ট দিবে এখানে। ওকে গাইস, স্ক্যান করে ফেলেছে। স্ক্যান করার পর এটা সরাসরি কিন্তু আপনার নিচে এটা রেজাল্ট চলে আসছে। কত সুন্দর দেখছেন। তো এভাবে আপনি আপনার যেসব অঙ্ক আপনার কাছে খটকা মনে হয়, আপনার কাছে যেসব ম্যাথ খটকা মনে হয়, সেগুলো আপনি এখান থেকে স্ক্যান করে তারপরে সেটা উত্তর জানতে পারেন। ওকে, এরপরে ফাইনালি সেটি হচ্ছে গুগল ট্রান্সলেট। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন গুগল ট্রান্সলেট লিখে সার্চ দিলে আপনি এরকম একটি সফটওয়্যার পাবেন। এরপরে সফটওয়্যারটি ওপেন করবেন, ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর আপনি দেখতে পাবেন এভাবে এটা ইন্টারফেস আপনার সামনে চলে আসছে। এরপর আপনি এখান থেকে
হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিবেন, যেটা ইচ্ছা সেটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এই পাশে আপনি কোন ভাষায় বলবেন এবং কোন ভাষায় সেটা ট্রান্সলেট হবে, দুই পাশে দুইটা দেয়া আছে। ওকে, ধরুন আমি ইংলিশে একটি কথা বলবো, যেমন হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, এখানে টিপে ধরতে হবে। হচ্ছে না, সরি এক মিনিট, একটু সরি গাইস, আসলে আমি করার কারণে, স্ক্রিন রেকর্ড করার কারণে এটা হচ্ছে না। যদি আপনি স্ক্রিন রেকর্ড না করে স্ক্রিন রেকর্ড ছাড়া আপনি এটাকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি স্পিক করবেন, স্পিক করার পরে ও সেটা নিজে নিজে স্ক্যান করে নেবে। স্ক্যান করার পরে আপনার ইংলিশটা পাশে ভেসে উঠবে এবং বাংলাটাও সাথে থাকবে। ওকে, এবং আপনি কনভারসেশনও করতে পারেন এখানে, যেমন আপনি এখানে টিপ করে আপনি বাংলা বলতে পারেন, প্লাস ইংলিশে সেটার উত্তর কী হবে সেটা বলে দেবে। আবার আপনি এখানে ল্যাঙ্গুয়েজ উল্টিয়েও নিতে পারেন, এখানে বাংলা দিতে পারেন, এখানে ইংলিশ দিতে পারেন, বা এখানে ইংলিশ দিতে পারেন, এখানে বাংলা দিতে পারেন, হচ্ছে যার মাধ্যমে আপনি যদি বাংলায় বলেন সে ইংলিশে বলবে ওইটার উত্তর, আবার যদি আপনি ইংলিশে বলেন সে উত্তর বাংলায় বলবে। ঠিক এভাবে আপনি এই গুগল ট্রান্সলেট দিয়ে আপনার যে ধরনের ইংলিশে খটকা লাগুক না কেন, যে ধরনের ইংলিশ আপনি, যে কোনো ধরনের ইংলিশ আপনি এখান থেকে সেটার অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, এরপরে আপনি কি করবেন, আপনাকে আবারও দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটিতে ক্লিক করে আপনি আপনার ভয়েস দিবেন, সাথে সাথে সেটি তারা স্ক্যান করে সেটা ট্রান্সলেট করে দেবে। ওকে, তো গাইস আপনাদের সাথে অনেকক্ষণ বকবক করলাম, আসলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল, তারপরও আশা করি আপনারা এই টিউটোরিয়ালটা থেকে উপকৃত হবেন। আমি যে 4টি সফটওয়্যার আপনাদেরকে দেখালাম, এই 4টি দিয়ে আপনারা অনেক উপকৃত হবেন আশা করি। সো গাইজ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ।